A horizontally oriented tube AB of length L rotated with a constant angular velocity omega about a stationary vertical axis O passing through the end. Okay, the tube is filled with an ideal fluid. The end A of the tube is open. Yes, the closed end B has a very small orifice. Find the velocity of the fluid relative to the tube as a function of Coulomb height. Coulomb height. আচ্ছা, তোমাদের মনে আছে যখন আমরা এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম, ইনফ্যাক্ট প্রবাবলি আজকের বেস্ট প্রবলেম। দেখো, আমি তোমাদের রোটেটিং ফ্লুইড করিয়েছিলাম, রোটেটিং ফ্লুইড। হ্যালো, রোটেটিং ফ্লুইড। সেই রোটেটিং ফ্লুইডে আমি তোমাদের দুটো জায়গার প্রেসার ডিফারেন্স করিয়েছিলাম, মনে পড়ছে? যদি না মনে পড়ে কপি দেখো, যদি না মনে পড়ে কপি দেখো। সেখানে তোমরা যদি দেখো, সেখানে প্রেসার ভেরিয়েশনটা ডিস্টেন্সের সাথে লিনিয়ার নয়। হ্যালো, মনে আছে? আর স্কোয়ার। চেক করো, চেক করো। আমি আর কেন বললাম? কারণ আমি আর এ আর বি ধরেছিলাম। এনাক্ষী, একবার চেক করে দেখো যে প্রেসার ভেরিয়েশন যখন একটা রোটেটিং টিউব, মানে একটা টিউব ঘোরে, সেই টিউবের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে যে প্রেসার, সেই প্রেসারটা কিন্তু আমাদের লিনিয়ারলি ভ্যারি করছে না। কি বললাম? লিনিয়ারলি ভ্যারি করছে না। যদি লিনিয়ারলি ভ্যারি না করে, তাহলে কিন্তু আমরা ইভেন ইফ দুটো পয়েন্ট সেম স্ট্রিম লাইনের মধ্যে আছে, আমরা বার্নৌলি ইকুয়েশন ইউজ করতে পারবো না। আমরা বার্নৌলি's ইকুয়েশন ইউজ করতে পারবো না। তোমরা আমাকে বলতেই পারো যে দাদা দেখো না, তুমি একটা কাজ করো, এই পয়েন্টটাকে তুমি ধরো সি, এই পয়েন্টটাকে সি পয়েন্টই ধরলাম, তুমি সি পয়েন্ট আর বি পয়েন্টে বার্নৌলি লাগাও। হবে না। কেন লাগাতে পারবো না বলো তো? তুমি তো বলবে একই স্ট্রিম লাইনের উপরে আছে। আরে বাবা, আগের বার যখন বার্নৌলি লাগিয়েছিলাম, বার্নৌলির ফর্মুলা কি ছিল? হ্যালো, বার্নৌলির ফর্মুলা কি ছিল? রো জি এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস পি প্রেসার, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক? তো ওখানে রো জি এইচ যেটা, সেটা বেসিক্যালি প্রেসার ভেরিয়েশন। কি সেটা বেসিক্যালি প্রেসার ভেরিয়েশন না? হ্যালো, সেই প্রেসার ভেরিয়েশনটা মনে করে দেখো। রো জি এইচ যেহেতু সেটা হাইটের সাথে সাথে, ভার্টিক্যালি হাইটের সাথে সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কি বললাম বলো? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সেই হেতু আমরা ওটা ইউজ করতে পেরেছিলাম। কিন্তু এখন এর ভেতরে প্রতি দুটো পয়েন্টের মধ্যে যে প্রেসারের ডিফারেন্স, সেটা লিনিয়ার নয়। কি বললাম? এই ভেতরে দুটো পয়েন্টের মধ্যে প্রেসার ডিফারেন্স লিনিয়ার নয়। হ্যালো, আমি কি বোঝাতে পারছি? আমি কিন্তু শুনতে পাচ্ছি না বন্ধুগণ, তোমরা কি বুঝতে পারছো? ওকে, ওকে, আচ্ছা। যদি বোঝাতে পারি, দেখো, যদি বোঝাতে পারি তাহলে, যদি বোঝাতে পারি তাহলে যদি বোঝাতে পারি তাহলে এই প্রবলেমটা এইবার আমরা সলভ করব। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা বার্নৌলিস তো লাগাবোই, কিন্তু বার্নৌলিস কোথায় কোথায় লাগাবো জানো? বার্নৌলিস লাগাবো এই যে এইটা, এর জাস্ট এপাশে আর জাস্ট এপাশে। কেন? এই দুটো জায়গার মধ্যে প্রেসারের ডিফারেন্সটা খুব বেশি হবে না, সেই কারণে আমরা বার্নৌলিস লাগাবো। মানে এই ওয়ালের এই পাশে আর এই ওয়ালের এই পাশে বার্নৌলিস লাগাবো। আচ্ছা, বার্নৌলিস লাগানোর আগে আমি এই
কলমটাকে না বাইরে বার করে আনছি, এই কলামটাকে, এবং এই যে লাইনটা এর জাস্ট এপাশের, আমরা জাস্ট এপাশের, এখানে অরিফেসটা রয়েছে, কিন্তু এখানে অরিফেসটা রয়েছে, এইখানে আমি এর প্রেসার ধরছি P3। দেখো এখানে আমি প্রেসার ধরছি P3। আচ্ছা, এই যে লিকুইড কালামটা যেটা আমি বার করে এনেছি, দেখো এই যে লিকুইড কালামটা, যেটা আমি বার করে এনেছি, দেখো এই যে লিকুইড কালামটা যেটা আমি বার করে এনেছি, তার এই ডিরেকশনে ফোর্স লাগছে F1। দেখো এই ডিরেকশনে ফোর্স লাগছে F1। ওকে, আর এই তোমরা বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, দেখো এই ডিরেকশনে ফোর্স লাগছে F1। আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা এবার বলো তো, এইটা, এই টোটাল লেন্থটা যদি h হয়, তাহলে এইখানটাতে এই টোটাল মাসটা আমি ধরতে পারি কনসেন্ট্রেট হয়ে আছে, এবং সেই কনসেন্ট্রেশন যদি থাকে, তার মানে এই পয়েন্টে, এই ডিরেকশনে, সেন্টারে আমি ধরছি F2 সেন্ট্রিফিউগাল ফোর্স লাগছে। কি বললাম? F2 সেন্ট্রিফিউগাল ফোর্স লাগছে। তাহলে বলো তো, এদিক থেকে F1, এদিক থেকে F2, তার মানে নেট ফোর্স তো ডান দিকে, কিন্তু টোটাল এই লিকুইডটা কি ডান দিকে মুভ করছে? টোটাল এই লিকুইডটা কি ডান দিকে মুভ করছে? করছে না। তাহলে নিশ্চয়ই কেউ ব্যালেন্স করছে। কে ব্যালেন্স করছে বলতে পারবে? কে ব্যালেন্স করছে বলতে পারবে? হ্যালো, আরেকবার বলো। শুধু অ্যাটমসফিয়ারিক প্রেসার নয়, দেখো এই যে আমি তো এই কালামটাকে কনসিডার করেছি, এই কালামটাকে দেখো, এই কালামের এইখানে, এটা তো মানে একটা টিউবের মধ্যে রয়েছে, তো টিউবের একটা ওয়াল রয়েছে না এরকম, টিউবের একটা ওয়াল রয়েছে না এরকম, তার মানে টিউবের ওয়ালটা এইদিকে একে ফোর্স দেবে কি দেবে না? হ্যালো, টিউবের ওয়ালটা এইদিকে ফোর্স দেবে কি দেবে না? সে সেই ফোর্স, আর বলো ইয়েস, নর্মাল রিয়াকশন। এবার বলো, এইদিকে এ যা ফোর্স দেবে, এও তো একে সেম ফোর্স দেবে, তাই না? একে এর উপরে যা ফোর্স দেবে, এও তো একে সেম ফোর্স দেবে। কেন? এই ওয়ালটা কি ডান দিকে বা বাঁ দিকে মুভ করছে? করছে না। এবার বলো তো, এর ভেতরে যদি P3 প্রেসার থাকে, তার মানে এর ক্রস সেকশনাল এরিয়া যদি আমি বলি এ, কথার কথা, এর ক্রস সেকশনাল এরিয়া যদি বলি এ, ধ্যান সে শুননা, তাহলে বলো তো P3 ইন্টু এ এই দিকে দেবে? বলো P3 ইন্টু এ এই দিকে দেবে, আর এই দিকে তাহলে কত ফোর্স দেবে? F3। তাহলে বলো তো F3 এর নিউমেরিক্যাল ভ্যালু কত? দেখো তো P3 ইন্টু এ কিনা, দেখো তো P3 ইন্টু এ কিনা, দেখো বুঝতে পারছো কিনা ডিয়ার, দেখো বুঝতে পারছো কিনা। এবার একটা কথা বলো, এইখান থেকে এইটুকু এল, এখান থেকে এইটুকু এইচ, এখান থেকে এইটুকু H/2, তাহলে এইখান থেকে এইটুকু আসছে L মাইনাস H/2। দেখো এখান থেকে এইটুকু আসছে L মাইনাস H/2। তাহলে তোমরা আমাকে বলো তো, সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্টে কি লিখবো? সেন্ট্রিফিউগাল ফোর্সের, সেন্ট্রিফিউগাল ফোর্সের M ওমেগা স্কোয়ার L, M ওমেগা স্কোয়ার L মানে হচ্ছে L মাইনাস H/2, অ্যাজ ইফ টোটাল মাসটা এখানে কনসেন্ট্রেট করে আছে, ও এইভাবে এইভাবে ঘুরছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা F2? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা F2? বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই টোটাল কলামটা না ডান দিকে মুভ করছে না বাঁ দিকে মুভ করছে, তাহলে আমি লিখতে পারি F1 প্লাস F2 ইকুয়াল টু F3।
দেখো f1 প্লাস f2 ইকুয়াল টু f3, f2 টা এইটা, f1 টা কি, এইদিকে তো অ্যাটমসফিয়ারে ও এক্সপোজড আছে, তার মানে p1 হচ্ছে p0 ইনটু a, p1 হচ্ছে p0 ইনটু a, রাইট? হ্যালো, এবার বলো তো f3 কত? f3 হচ্ছে p3 ইনটু a, p3 ইনটু a। এই অবধি বোঝা গেছে কিনা? এই অবধি বোঝা গেছে কিনা? হ্যালো হ্যালো হ্যালো, এই অবধি বোঝা গেছে কিনা? আচ্ছা, এবার এইখানটা দেখো, বলেছে B has a very small orifice, তার মানে আমি এবারে এই যে B পয়েন্টের জাস্ট এপাশে আর জাস্ট এপাশে বার্নলিস লাগাবো। দেখো B পয়েন্টের জাস্ট এপাশে আর এপাশে বার্নলিস লাগাবো। বলো তো জাস্ট এপাশে প্রেসার কত? হ্যালো, জাস্ট এপাশে প্রেসার কত? P3 না, বাঁ দিকে P3 আর ডান দিকে P0। কি বলো? ডান দিকে P0। এবার আমি যদি বলি এইখান দিয়ে ও v ভেলোসিটিতে যাচ্ছে, দেখো এইখান দিয়ে ও v ভেলোসিটিতে যাচ্ছে, হরাইজন্টালি ওরিয়েন্টেড টিউব AB of length L rotated with the constant angular velocity omega is a stationary coaxial passing through the end, the tube is filled with an ideal gas, the end A of the tube is open, the closed area A has a very small orifice বলেছে। তার মানে এইখানে যে এরিয়াটা, মানে এইখানে যে ক্রস সেকশনাল এরিয়াটা, সেই ক্রস সেকশনাল এরিয়া আর এখানকার যে এরিয়া, এর মধ্যে এই ক্রস সেকশনাল এরিয়া মানে অরিফিসের ক্রস সেকশনাল এরিয়া অত্যন্ত কম, অত্যন্ত কম। তাহলে বলতো এই যে লাইনটা, এই লাইনের জাস্ট এপাশে যে ভেলোসিটিতে রয়েছে পার্টিকেল, ওয়াটার পার্টিকেল গুলো, সেই ভেলোসিটিটা অলমোস্ট জিরো না? কেন? এই অরিফিসের জাস্ট এপাশের কোনো পয়েন্ট নাও যেখানে P3, সেখানে ক্রস সেকশনাল এরিয়া A3 A আর এই ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে অনেকটাই ছোট। তাহলে সেই সেম কনসেপ্টে আমরা বলতে পারি এইখানে যে ভেলোসিটিটা সেটা জিরো। তাহলে এবার বলো এই যে অরিফিসটা, তার জাস্ট বাঁদিকে আর ডান দিকে আমি যদি ইকুয়েশন লাগাই, দেখো জাস্ট বাঁদিকে আর ডান দিকে যদি আমি ইকুয়েশন লাগাই, কি ইকুয়েশন লাগাবো? সেটা হচ্ছে P3, দুটো সেম হাইটে আছে, এইচ এর গল্প হেঁটে গেল, এই পাশে আমার বার্নলিস লাগাচ্ছি জাস্ট এপাশে আর জাস্ট এপাশে। কেন বার্নলিস লাগাচ্ছি জাস্ট এপাশে আর জাস্ট ওপাশে? কারণ এখানে এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের সিগনিফিকেন্টলি ডিস্টেন্স নয়, সেই কারণে ওখানে প্রেসার ভেরিয়েশনটাও খুব নেগলিজেবল। তাহলে এবার দেখো P3 প্লাস হাফ রো ভি স্কোয়ার, যেটা অলমোস্ট জিরো, ইকুয়াল টু P0 প্লাস হাফ রো ভি স্কোয়ার। দেখো এই ভিটাই আমার চেয়েছে, দেখো এই ভিটাই আমার চেয়েছে, ঠিক? তাহলে এখান থেকে আমি লিখতে পারি P3 ইকুয়াল টু P0 প্লাস হাফ রো ভি স্কোয়ার। দেখো P3 ইকুয়াল টু P0 প্লাস হাফ রো ভি স্কোয়ার। আবার এই ইকুয়েশন থেকে দেখো তো, এই ইকুয়েশন থেকে P0 ইকুয়াল টু ঠিকই তো আছে, P0, ওহো সরি, P0 প্লাস F2 বাই রো, F2 বাই A ইকুয়াল টু P3। দেখো তো ঠিক লিখেছি কিনা? হ্যালো হ্যালো হ্যালো, এবার তোমরা আমাকে বলো তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এখানে যদি আমি P3 এর ভ্যালু বসিয়ে দিই, P0 কেটে যাবে, যাবে কি যাবে না? তাহলে বলো তো আমার কি আসছে? F2 বাই A ইকুয়াল টু হাফ রো ভি স্কোয়ার আসছে কিনা? দেখো F2 বাই A ইকুয়াল টু হাফ রো ভি স্কোয়ার আসছে কিনা? দেখো তো আসছে কিনা? শুনতে পাচ্ছি না আমি, বন্ধুগণ, এটা আসছে? আরে বাবা,
এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে কাজে লাগাও। দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে কাজে লাগাও। আসছে? ওকে, এবার দেখো তার মানে এখান থেকে f2/a হাফ রো ভি স্কোয়ার, আমি যদি f2 এর ভ্যালু বসিয়ে দিই m ওমেগা স্কোয়ার বাই a, এই যে m ওমেগা স্কোয়ার l মাইনাস h বাই 2 ইকুয়াল টু হাফ রো ভি স্কোয়ার। এবার দেখো m ওমেগা স্কোয়ার বাই a 2l মাইনাস h, এদিকে 2 ছিল ওদিকে কেটে গেল হাফ রো ভি স্কোয়ার, তার মানে ভি আসছে, আচ্ছা দেখি তো ভি কি ফর্মে বার করতে বলেছে। ওকে ওমেগা এইচ, দেখি আমার তো এম কিছু থেকে যাচ্ছে, এই আমার তো এম থেকে যাচ্ছে ডিয়ার। ও হো হো হো, সরি 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 সরি, দেখো 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 হয়ে যাবে। দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে এইচ, ঠিক, আর এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, ঠিক, তাহলে এ ইন্টু এইচ হচ্ছে ভলিউম, তার সাথে রো গুণ করলে এইটা হচ্ছে এম, তাই না? ঠিক করেছি না? একদম ঠিক করেছি। তার মানে আমি লিখছি এ এইচ রো বাই এ 2l মাইনাস এইচ ইকুয়াল টু রো ভি স্কোয়ার। এখান থেকে এ কাটলো, এ কাটলো, রো কাটলো, রো কাটলো, তাহলে দেখো এখান থেকে আমার ভি আসছে, ওহো আবার ওমেগা থাকবে তো, এটা একটা ওমেগা স্কোয়ার আছে, তাহলে আমার ভি আসছে, দেখো ভি আসছে এই ওমেগা রুট এইচ 2l মাইনাস এইচ। এই দেখো তো ঠিক এসছে কিনা আনসার। ওকে আচ্ছা দেখছি দেখছি দেখছি, আচ্ছা মানে রুটের বাইরে নিয়ে এসছে, তার মানে আমাকে এখানে এইচ এখান থেকে কমন নিয়েছে, ওকে বুঝতে পেরেছি। ওমেগা এইচ রুট 2l বাই এইচ মাইনাস 1, এটাই তো গল্প। দেখো এটাই তো গল্প, দেখো 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 এটাই তো গল্প। হ্যালো